তো এখানে আছে ইন্ডিয়া গেট বাসমতি রাইস। আজকে আমি চিকেন বিরিয়ানি বানাবো। এখানে আছে 400 গ্রাম চালটা আমি এখন জলে ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি লবণ আর ফুড কালার দিয়ে। তো আলু আমার সিদ্ধ প্রায় হয়ে এসেছে, জলটা আমি ঝরিয়ে নিলাম। এদিকে 3টে ডিম আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো ডিমগুলো সিদ্ধ হোক। আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে নেবো আলুগুলো ভাজার জন্য। তো আলুগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। এখানে আছে 500 গ্রাম চিকেনটা এখন আমি ম্যারিনেট করে নেবো। এখানে 250 গ্রাম দই আছে, টক দই, আর আছে লবণ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে বিরিয়ানি মশলা। তো মশলাগুলো একে একে আমি এখন চিকেনের মধ্যে ঢেলে দেবো। তো মশলাগুলো আমার দেওয়া হয়েছে। এবার আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার আমি দইটাও দিয়ে দিলাম। তো এখানে আছে আমার চিকেন মশলাটাও আমি দিয়ে দিলাম। আর দেব আদা আর রসুন। তারপরে 1 ঘন্টা আমি ম্যারিনেট করব আর ঢেকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা আমি। আপনারা চাইলে 2 ঘন্টাও দিতে পারেন। তো আলু আমার ভাজা হয়ে এসেছে। তো ভাজার টাইমে একটু লঙ্কার গুঁড়ো নামাবার আগে একটু দেবো, কালারটা সুন্দর হবে। আর আমি দিয়ে দেবো একটু ঘি, দেওয়া শেষের দিকে একটু ঘি দেবো। একটু ঘি দেওয়ার পরে অল্প একটু ভেজে নামিয়ে নেবো, বেশিক্ষণ ভাজবো না। তো আলু আমার প্রায় ভাজা শেষ। এবার আমি নামিয়ে নিলাম। আর এদিকে আমার ডিম সেদ্ধ হচ্ছে। তো ডিমটা এবার আমি নামিয়ে নেব। তো ডিম আমি নামিয়ে নিয়ে এবার ছিলে নেব ডিমটা। তো দেখতে পাচ্ছ ডিম আমি নামিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ভেজে নেব, হালকা করে ডিমগুলো ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। ডিম আমার ভাজা হয়ে গেল। এবার আমি চিকেনের মশলাটা রেডি করব, রান্নার মশলাটা। তো এখানে আছে 2 জায়গায় পেঁয়াজ, একটা টমেটো আছে। তো একটা পেঁয়াজ আমি ভাজতে দেবো, একটা পেস্ট করে নেব। তো এটা আমি পেস্টের জন্য নিয়েছি। তো এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার পেস্ট করা মশলাটা, পেঁয়াজটা লাল হয়ে আসার পরে দেবো। পেঁয়াজে একটু ঘিও দিয়ে দেবেন। আর একটু লাল করব। এরকম লাল করলে হবে, বেশি লাল করলে পোড়া পোড়া হয়ে যাবে কালারটা। তো পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। খুব বেশি কষাতে হবে না। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখো জল বেরিয়ে গেছে অনেকটাই। তো এর জল থাকতে থাকতে আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম। ডিমটার মধ্যে দিয়ে দিলে ডিমটা খুব সুন্দর স্বাদ হয়। তো খুব শুকনো শুকনো হবে না মাংসটা, একটু গ্রেভি থাকবে। তো এবার আমি এটা নামিয়ে নেব। আর ওদিকে ভাতের জল দিয়ে দেবো। তো ভাত করার জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি। এদিকে চালটাকেও আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো জল ফুটতে শুরু করেছে। ফোটার টাইমে আমি একটু লবণ দিয়ে দেবো। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু আগে দিলেই বেশি ভালো লাগে। তো আর আমি দেবো এর মধ্যে 2-3টে তেজপাতা। তো এবার আমি চালটা দিয়ে দেবো।
চাল দেওয়া হয়ে গেছে, দেখো ফুটতে শুরু করেছে, ভাত প্রায় হয়ে গেছে, দেখো ঠিকঠাক হয়ে গেছে একদম। এবার আমি ভাতের জলটা ঝরিয়ে নেব, আর একদিকে আমি রেডি করব দুধ দিয়ে গোলাপ জল, এগুলো দিয়ে আমি এগুলো রেডি করে নেব। এখানে আছে কেওড়া জল, আর আছে মিঠা আতর, এটা মোগলাই মিঠা আতর, আর এখানে আছে দুধ, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মিঠা আতরটা, আর একটু নাড়িয়ে নিচ্ছি। কড়াই নিয়ে নিয়েছি, কড়াই একটু নিচে ঘি দিয়ে দিলাম যাতে না লেগে যায়। তো আমি প্রথমে সাদা ভাত দিয়ে নিলাম, সাদা ভাতটা আমার দেওয়া হয়ে গেল। এরপর আমি একে একে আলুগুলো দিয়ে দেবো, অর্ধেকটা আলু দেব, দেখতে পাচ্ছ অর্ধেকটা আলু আমি দিয়ে নিয়েছি। এবার আমি দুধ দিয়ে যে মিঠা আতরটা করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দেবো। এটা আমার বিরিয়ানি মশলা, এটা আমি নিজেই বাড়িতে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তোমরা চাইলেও করতে পারো। এবার আমি চিনি, এখানে আছে চিনি, তো চিনিটা আগে দিয়ে দেবো। লবণ দেওয়ার দরকার নেই, আগেই দেওয়া হয়ে গেছে লবণ ভাতে সেদ্ধ করার টাইমে। আর আমি দিয়ে দেবো এবার বিরিয়ানি মশলাটা, খুব বেশি বিরিয়ানি মশলাটা দেওয়া যাবে না, তাহলে ভালো লাগে না। একটু একটু করে গোটাটাই যাতে দেওয়া হয়, একটু একটু করে ছড়িয়ে দিতে হবে। কিছু কিশমিশ দিয়ে দিতে হবে। এবার ডিম মাংস সব একসঙ্গে অর্ধেকটা আমি দিয়ে দিলাম নিচের দিকে, ডিমগুলো সব নিচের দিকেই দিয়ে দিলাম, গ্রেভিটাও আমি দিয়ে দিলাম। তো গ্রেভিটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি এর উপরে সাদা ভাত দিলাম, এইভাবেই আমি দ্বিতীয় লেয়ারটা তৈরি করে নেব। তো হয়ে গেছে আমার দ্বিতীয় লেয়ারটা, এই দেখো। এবার ওপরটায় আমি ঘি আর ফুড কালার দিয়ে সাজিয়ে নিলাম। এবার আমি 15 মিনিট দমে দেব, ঢাকা দিয়ে 15 মিনিট দমে দেবো। তোমরাও এইভাবে করবে, দেখবে খুব ভালো লাগবে। ভালো লাগলেও জানাবে, না লাগলেও জানাবে। এখানে আছে দমে দেওয়ার জন্য আমি একটা রুটি করে তাওয়া বসিয়ে নিয়েছি, এটাকে ফুল হিট দিয়ে আমি আগে গরম করে নেব। এটা ফুল হিটে এখন গরম হচ্ছে। এরপর আমি কড়াইটা চাপিয়ে দেব, তারপর আমি গ্যাসটা সিমে করে দেবো। গ্যাসটা আমি এবার কমিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট দমে দেবো। তো দেখো দম হয়ে গেছে আমার, সুন্দর ভাপ উঠে গেছে ভালো। এরকমভাবে ভাপ উঠলে তবেই ভালো দম হবে। তো এইভাবে তোমরা ট্রাই করো। তো বাই।